দেখো আমিও বানিয়ে ফেললাম সেই ভাইরাল ধূপকাঠি, ধূপ। তো বাড়ির সামগ্রী দিয়েই পুজোর যেগুলো বাড়িতে রাখা হয় সেইগুলো দিয়েই কিন্তু আমি বানিয়ে ফেললাম। তো হাই বন্ধুরা, দেখো আমি সেই ধূপকাঠি অনেক ফোনে ভিডিওতে দেখেছিলাম, আমারও বানানোর ইচ্ছা হয়েছে, ওই জন্য আমি বানালাম। তো কিভাবে বানালাম ওটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখো। অনেক শুকনো ফুল নিয়েছি, এই ফুলগুলো কিন্তু আমি বাড়িতেই শুকিয়ে রেখেছিলাম রোদে না দিয়ে। আর কিছু গোলাপ ফুলের পাপড়িও আমি রেখেছিলাম, গন্ধটা সুগন্ধ আসবে। আর এটা মিক্সিতে দেবো, এই জন্য দেখো চন্দন গুঁড়ো, চন্দনটা একটু দিয়ে দিলাম ভালো সেন্টের জন্য। এরপর ধুনো, ধুনো তো সবার বাড়িতেই থাকে। কর্পূর, কর্পূর দিয়ে এবার ভালো করে মিক্সড করব, একদম ডাস্ট পাউডারের মতো করে। এবার থালাতে ঢেলে নেব, নিয়ে এরপর একটু গোবর দেবো। আমাদের তো গোটা গোবর পাওয়া যায় না, ওই জন্য গোবর ঘুঁটে কিনে আনতে হয়, তো ভিজিয়ে রেখে ওটা মাখলাম। এবার ঘি দেবো, গাওয়া ঘি, আরও সেন্ট ভালো আসবে। গাওয়া ঘি দিয়ে আস্তে আস্তে বানাবো যাতে ডোটা বা সুন্দর হয়। তো প্রথমবার বানালাম ওই জন্য এরকম হয়েছে, দ্বিতীয়বার আরও ভালো করে বানাবার চেষ্টা করব। আর এটা কিন্তু রোদে শুকাবো না, ছাওয়াতে দেবো, বারান্দায় দেবো যাতে ভালোভাবে হয়। আর রোদে দিলে এর গন্ধটা কিন্তু বেরিয়ে যেতে পারে, ওই জন্য দেখো এটা থালা নিয়ে যেয়ে কিন্তু আমি বারান্দায় দিচ্ছি। আর খুব সুন্দর সেন্ট উঠেছিল, ঘি কর্পূর সব মিক্সড করে খুব সুন্দর হয়েছিল।